শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, একটু ছাদে আসলাম। আর আমাদের কচি কচি বেলপাতাগুলো দেখো কি সুন্দর লাগে। আজকে মঙ্গলবার, আজকে একটা স্যান্ডেল কালার মাত্র জবা পেয়েছি সকালে। আর এই জায়গাটা দাঁড়াতে এত ভালো লাগে না বন্ধুরা, তোমাদের বলি। মানে এখানটাতে এখনও রোদ আসেনি তো, আর কি ঠান্ডা। কালকে দেখো দুটো তিনটে ফুটবে জবা, কাজের সময় এগুলো ফোটে না, যে মঙ্গলবারে যে দরকার ছিল। আর এই পাশে বাড়ি দেখো আম, দেখো দেখেছো কত আম গাছে। ওইখানেও ওই যে একটা বাড়িতে আছে না, ওইখানেও দেখো কত আম। দেখতে পাচ্ছ, তোমাদের ক্রস করে দেখাচ্ছে। আর ওই পাড়েও আছে, ওই দিকের গাছেও দেখো। আমি ঠাকুর পুজো দিয়ে দেখি সবার বাড়িতে কত আম। এই সময় মনে হয় যে আমাদের গাছটা যদি থাকতো। সকালবেলাতে এত রোদ দেখো, এখন 8:15 হবে। রোদ দেখো শুধু বন্ধুরা, আমি তাকাতে পারছি না। আর এখানে বেলি ফুলগুলো ফুটছে আর রোদে শুকিয়ে যাচ্ছে। সকালবেলা তোমাদের দাদাভাই জল দিয়ে গেছে। এখানে দেখো গাছে কিন্তু বেশ কড়ি এসছে, এখানেও এসছে। এই যে পাণ্ডব গোলাপি, এই যে দোপাটি গাছগুলো দেখো কড়ি এসছে। তোমাদেরকে কড়ি সমেতই দেখাই। এই যে পিটুনিয়া, এই যে এগুলো দেখো মানে রোদে কি বলবো সব গাছগুলো। এখানে আবার একটু চন্দ্রমল্লিকা পড়ছে। গরমে সব গাছগুলো না এত রোদ পায় আমাদের ছাদে, সব নষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখছি আবার কড়ি আসছে। চলো আর দাঁড়াবো না, প্রচণ্ড রোদ। দেখো উপর থেকে নামলাম, নিচে নেমে ঘর ঠর সব ঝাড় দেওয়া হলো। আর ছাদে ওখানটা দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিলো কি বলবো বন্ধুরা তোমাদের। কিন্তু প্রচণ্ড রোদও উঠে গেছে। আর ওই দিকটা, যে দিকটা দেখাই যে এত ভালো লাগে, ছায়া থাকে ওখানটা প্রায় 9:30-10টা অবধি বেশ ভালো থাকে। যাই হোক, আর তো বেশিক্ষণ দাঁড়ালে আমার চলবে না। এসে ঘর ঠর ঝাড় দিয়ে যে ঘর মুছে নিচ্ছি। পুরোটা ঘর মুছবো না, যতটা ওই সামনেটা একটু দুটো ঘর মুছে, ওদিকে আবার টিফিন দিতে হবে। মানে সব দিকেই তো ব্যালেন্স করে চলতে হবে না, মেয়েটা পড়ছে, ওকেও টিফিন দিতে হবে, আমাকেও খেতে হবে। যেহেতু মানে আমার তো এর আগে এত টিফিন খেতে লেট হয়ে, মানে খালি ভাবি কী বলো তো, এই রান্নাটা বসিয়ে দিয়ে খেয়ে নেবো। এটা তোমাদের দাদাভাই তো খুব রেগে যায় এটা করি বলে। এ করতে করতে দেরি হয়ে যায়। সানডেতে যেমন তোমাদের দাদাভাই বলবে আগে টিফিন খাও তারপর রান্না করবে। যাই হোক, এইভাবে তো চললে আর চলবে না না। এই যে দেখো, হ্যাঁ, কালকে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটা করেছিলাম। বলছিলাম না যে রুটি দিয়ে খেতে ভালো লাগে। তোমাদের দাদাভাই দেখো রাতে তরকারি টরকারি কিচ্ছু খাচ্ছে না, একদম একটুখানি ভাত জলদি খাচ্ছে। ওর শরীরটা না গরমে, আর এই মানে ডেলিভারি সিজারে এত কষ্ট হয় না কি বলবো। আর এই যে রুটি করে নিলাম, মা আমি এই যে খেয়ে নিচ্ছি টিফিন। টিফিন খেয়ে আবার সাথে সাথে এই যে রান্না বসিয়ে দিলাম। দেখো পটল ভেজে নিচ্ছি, আলু পটলের তরকারি করব। পটলটা ভেজে তারপরে যেরকমভাবে করি নিরামিষ তরকারি হবে। চিংড়ি মাছ, পটল চিংড়ি খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এখন একটু চিংড়ি মাছটা বন্ধ করেছি, যেহেতু ওর শরীরটা খারাপ। তোমাদের দাদাভাই যদিও চিংড়ি মাছ খায় না, ওই তরকারিটা খেতে ভালোবাসে, কিন্তু তবুও আনতে বারণ করেছি এই সপ্তাহে। আসলে গরমটা অতিরিক্ত পড়ে গেছে তো, এই জন্য খাওয়া নিয়েও খুব সমস্যা হচ্ছে। আর একটু ওই যে কালকে কাবলি ছোলাগুলো একটু কুমড়ো আলুতে দিয়েছিলাম, একটু ছিল, ওটা আবার আলু পটলেও দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে বেশ তরকারিটা, মানে ছোলাগুলো খেতে। মেয়েও ভালোবাসে এই ছোলাগুলো খেতে। দেখো মশলা টশলা দিই, যা চলতি মশলা দিই, আদা বাটা, জিরে বাটা, টমেটো কেচাটা সবই দিয়েছি। তবে আজকে একদম রেড চিলিও দিইনি, জানো তো। সব রান্নাতে একদম কাঁচা লঙ্কা, একদম গরমের হালকা পাতলা রান্না যাকে বলে। কিন্তু এই তরকারিটা খেতেও ভালো হয়েছিলো, প্রত্যেকটা রান্নাই খেতে ভালো হয়েছে। আর গরমে জানো তো একটা জিনিস দেখছি, মানে রিচ খাবারের থেকে না এরকম হালকা রান্না যেন খেতে ভালো লাগছে। এখন তো অতিরিক্ত গরমটা পড়ে গেছে, আবার একটু যখন বৃষ্টি বৃষ্টি হবে আবার একটু ঠিকঠাক হয়ে যাবে। দেখো তরকারির কালারটা একটু টমেটো কেচাপ টেচাপ দিলে না কালারগুলো খুব সুন্দর আসে। হয়ে গেল আমার তরকারি, একটু ঘি গরম মশলা সামান্য একটু দিয়েছি। আর এদিকে ভাত, এদিকে মাছ দেখো। মেয়ে তোর বাটা মাছ খেতে জানে পারে না, মানে খালি বলবে কাটা কাটা। ওর জন্য রুই মাছ দিয়ে দিয়েছি। ওর বাবা বলবে থাক ওকে দিও না, ও যখন যেটা খেতে চায় না ওকে দেবে না। আর যা কি বলবো আর, বাবা তো আর মেয়ে খাবে না সেটা মেনে নিতে পারে না। আমি তাও একটু খ্যাচখ্যাচ করি, কেন খাওয়া শিখছিস না, সব কিছু খেতে হয়।
আলু, পটল, কাঁচকলা সব দিয়ে মাছের ঝোল করছি। পটলটা দিলাম মেয়ের জন্য, ঝিঙেও ছিল একটু। ও আবার কাঁচকলা দিলেই বলবে, আমার তো কোনো পেটের প্রবলেম হয়নি, তুমি আমাকে কাঁচকলা দিচ্ছ কেন? ওকে বোঝাই যে কাঁচকলা আয়রনের জন্য খেতে হয়। ও ভাবে যে পেটের প্রবলেম হলেই কাঁচকলা দেয়। মানে কাঁচকলাটা একদমই পছন্দ করে না ছোটো থেকে। বলে বলে হয়তো যদি এক পিস খাওয়াই, আর আজকে তো খাবেই না, পটল দেওয়া আছে, ওর পাতে যদি পড়ে না আমাকে দিয়ে দেবে। কী বলবো আর বলো। এই যে দেখো একদম কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দিয়েছি কেটে মাছের ঝোল। আর এই ঝোলে না একটু লেবু দরকার, একটু কাগজি লেবু বা গন্ধরাজ লেবু, বাস দারুণ লাগে। লেবু না হলে যেন মাছের ঝোলটা ঠিক ভালো লাগে না খেতে, মানে একটু খাওয়া কি যায় না, খাওয়া যায় কিন্তু একটু ভালোর ব্যাপারটা আছে তো। আর আমাদের ফ্রিজে এখন গরমকালে লেবু থাকবেই। ওই যে গাছ থেকে ছোটো ছোটো দুটো পেয়েছি, তোমাদের দাদাভাই বলছে এখনও কিছু হয়নি, তুমি পেরে নিয়ে এসো। আজ এই গন্ধটা কি সুন্দর দেখো না। আর বাজার থেকে তো ও অফিস থেকে আসার সময় হাওড়া থেকে নিয়ে আসি লেবু, গন্ধরাজ লেবু। আর গন্ধরাজ লেবুরও কী দাম হয়ে গেছে। তাই বলছি আমাদের ব্লগে, শ্যামলী ব্লগে ওদের মানে গাছে এত সুন্দর লেবু হয়, 12 মাসি লেবু। আমি তাই ভাবি, আর আমরা 3টে লেবু 20 টাকা দিয়ে কিনছি। আর দেখি তো 12 মাস কত সুন্দর লেবু, কত ফুল গাছ টাছ আছে। এখন বাড়ির কাজ হচ্ছে, অনেক গাছই কাটা পড়ে আছে, তাও আছে ফুল গাছ টাছগুলো খুব সুন্দর। প্রচুর জবা হয়, দেখে আমার মন মানে ভরে যায়। আর এদিকে দেখো তোমার সঙ্গে অনেক কথা বলতে বলতে বাসনও মেজে ফেলছি। এদিকে তো ভাত আর মাছের ঝোলটা হচ্ছে, এদিকে কতগুলো বাসন পড়ে গেছে। আর এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এইভাবে আমার পাশে একটু থেকো। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি, ভিডিও দেখে চলে যাচ্ছ, অনেকে কমেন্টস লিখছো কিন্তু আমি বুঝতে পারি সাবস্ক্রাইব করোনি। একটু প্লিজ সাবস্ক্রাইবটা একটু করে দিও, আমারও তো ভালো লাগে বলো নতুন নতুন তাহলে ভিডিও দিতে। দেখো মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে আমরা পটল খাবো, এত দাম দিয়ে আমাদের এখানে এখনও যেন 70-80 টাকা করে কেজি পটল। তবে দেশি পটলগুলো, চালানি পটল যেগুলো হয় ওগুলো খাই না আমরা, ওগুলো শক্ত শক্ত, ওগুলোর দাম কম আছে না, কি বললো 40 টাকা করে। আর এটা হচ্ছে 70-80 টাকা করে এরকম নেয়। কোনো দিন 70, কোনো দিন 80, মাথায় ফুল দেওয়া। এই যে রসুন দিয়ে বেশ সুন্দর করে নাড়তে নাড়তে দেখো এতটুকু এসে পৌঁছেছে। আর এত ভালো লাগে বন্ধুরা, জানো তো, ঝিঙের খোসা বলো, পটলের খোসা বলো, এখনই ভালো লাগবে, পরে দেখো দাম কমে গেলে কিন্তু এগুলো ভালো লাগবে না, এখন তো কচি কচি। তাই বলছি তোমাদের দাদাভাই রাতে আমি আর মেয়ে একটু ছিল খাচ্ছি, তোমাদের দাদাভাই বলছি এটা কি খাচ্ছ? আমি বললাম পটলের। বলছি তুমি কি কিছুই ফেলবে না, দাম পুরো উসুল করে দেবে? যে আরে এটাই তো বাঙালি, আমরা বাঙাল, আমরা সব কিছু খেতে জানি, রান্না করতে পারলে। মা বলতো যে জানিস তো, মানে আমার দিদা নাকি বলতো মাকে, যে ঘাসও রান্না করলে যদি সুস্বাদু করে রান্না করা হয় সেটা খেতে খুব সুন্দর লাগে। এই দেখো ফাইনাল লুক, দারুণ লাগে ভাত খেতে। তারপর দেখো রান্না ঠান্না তো হয়ে গেল, বাসনও সব যেটা কড়া ঠড়া যেগুলো ছিল ওগুলো মাজা হয়ে গেছে। 3বারে বাসন, যদি ধরো সকালবেলা তোমাদের দাদাভাই খেয়ে গেলো তখন একবার মেজে নিলাম, তারপরে মাঝখানে টিফিন খাওয়ার পর রান্না বসিয়ে দিয়ে মেজে নিলাম, আবার রান্না শেষে কড়াটা আমার, তাহলে না তো খাটনিটা একটু কম হয়ে যায়। একবারে জমে গেলে না, মাজতে তো আমাকেই হয়, খাটনিটাও বেশি পড়ে যায়। আর কী রোদ ঢুকেছে দেখো, এই যে জানলাটা যে খুলে দিয়েছি, চিমনি চলে বলে তখন জানলাটা খুলতে পারি না। বেশ ভালো করে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। গ্যাস তো মুছে সবথেকে মানে কঠিন কাজ আমি বলি, রান্নাঘর রান্নার পরে যে কতবার করে এগুলো মুছছি, মানে তোমাদের তো ফাইনাল টাচটা আমি দেখাই। আর এখানে তো মানে ডিটারজেন্ট দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে যে মেয়ের সঙ্গে কথা বলছি, মেয়ে খালি একটা করে, ও একটু এক্সারসাইজ করে বসে এবার খালি অনলাইনে এটা কিনবো ওটা কিনবো, আমি দেখে যাও না এই ইয়াররিংটা কেমন হচ্ছে, এই ব্যাগটা কিনবো। আমি যে এই এখন কি পুজো এসছে, তোমার মাথা পাগল করে দিবি। আর বলছে না আমি কিনবো তো, এখন থেকে আমি সেট করে রাখছি, করে উড়ে বাপরে বাপ। ওই দেখ আমাকে মানে তুমি দেখে যাও না, দেখে যাও না করে ই করছে। আমি দাঁড়া আমার এটা হবে, তারপর আমি যাব। এমন একটা ব্যাগ আবার তোমাদেরকে বলছি পরে, আমার মোছা টোছা হয়ে গেছে, তারপর সব কাজ করে গেছি, এমন একটা ব্যাগ চুজ করেছি, এত কস্টলি আনছি, এটা ভালো না, এটা রাখ। বলছে হ্যাঁ কস্টলি বলে বলছো ভালো না। এই দেখো আমার মঙ্গলবারের ঘট খেতে পুজো দেওয়া হয়ে গেল। এই যে বজরংবলীকে এখন টগর ফুল ফুটছে, কিন্তু জবা ফুল তো একটা স্যান্ডেল কালার ফুটেছে। এই যে আদ্দামাকে দিয়েছি, আর একটা মেয়েকে দিয়ে নিচ থেকে নামালাম, পরে দেখলাম একদম গাছে গোড়ার দিকে একটা ফুটে আছে, মানে কি বলবো, সকালবেলা দেখতেই পেলাম না। আর এই যে রঙ্গোলি ফুল নিয়ে এসছি নিচ থেকে, লাল রঙ, সব মিলিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেল। বন্ধুরা কীরকম মেঘলা মেঘলা করছে, মানে ভ্যাপসানি গরম। এই যে সব নিয়ে খেতে বসে গেলাম, আমার এটা দিয়েই দারুণ লাগবে ভাত খেতে আজকে। আর এই যে মেয়েকে যে শশা দই সব দিয়ে দিয়েছি, আর গাছের কাগজি লেবুটা কেটে নিয়েছি। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চলে আসলাম।
আর সন্ধে দিয়ে এসে তারপরে আবার ড্রেস চেঞ্জ করতে বলি না, হাঁটলাম ছাদে, প্রায় 15 মিনিটের মতো হাঁটলাম ছাদে, কিন্তু বেশ হাওয়া টাওয়া দিচ্ছে। ঘরে আসলাম যেন হাওয়াটা বন্ধ হয়ে গেল। কি গরম সারাটা দুপুর থেকে, মাঝখানে একটু যখন খেতে বসলাম একটু মেঘলা মেঘলা করলো আর গুমোট গরম চা ছিল। কিন্তু দুপুরবেলা ওই যতক্ষণ এসি চালানো হয় ঘর ঠান্ডা থাকে, তারপরে বন্ধ, টাইমার দেওয়া থাকে তো, বন্ধ করে বাস তারপরে আমাকে তো বেরোতে হবে আবার এখানে। তার মাঝখানে এবার জল বলতে কি কষ্ট হয় কি বলবো। আর জলের ফোর্সটা এখন এত কমিয়ে দিয়েছে না, মাথাটা গরম করে দিয়েছে। কবে থেকে যে 24 ঘন্টা জলটা চালু হবে, লাইন করে দিয়ে গেছে সব, কিন্তু এখনো কানেকশনটাই করেনি। যাই হোক, এই এখন চাটা হয়ে যে লিকার চা, হাফ কাপ লিকার চা করলাম, চা বিস্কুট খাবো, তারপর টিফিন খাওয়া হবে। টিফিন সন্ধ্যে হালকা ফালকা কিছু মুড়ি টুড়ি, কালকে বললাম না লাড্ডু দিয়ে গেছে, ওই ও মেয়ে খেয়েছে লাড্ডু দিয়ে মুড়ি দিয়ে। আমি দেখি যে আমি পুরো গোটাটা খাইনি, কারণ বড় বড় লাড্ডু তো হাফ খেয়েছিলাম কালকে। চলো, আর কি বলবো, গরমে আর কিছু ভালো লাগছে না। চলো, ভিডিওটা আজকে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।